৩১ বছরের চাকরি জীবনের ২৮ বছরই কাটিয়েছেন এক পদে। জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে করেছেন নিয়মের থোড়াই কেয়ার। ফেডারেশন ও সরকারি অর্থায়নে করেছেন একের পর এক বিদেশ সফর। তিনি এনএসসির বিতর্কিত কর্মকর্তা রশিদুজ্জামান সেরনিয়াবাত। সম্প্রতি তাকে বদলি করা হয়েছে বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক হিসেবে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন রশিদুজ্জামান। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শাস্তি পাওয়া জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম কর্মকর্তা রশিদুজ্জামান সেরনিয়াবাত। এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিবের পদ থেকে সরিয়ে তাকে বদলি করা হয়েছে বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক হিসেবে। প্রশ্ন উঠেছে, কোন অপরাধে পেলেন এমন শাস্তি? জাতীয় ক্রীড়া পরিষদে ৩১ বছর ধরে কর্মরত আছেন রশিদুজ্জামান সেরনিয়াবাত। এর মধ্যে ২৮ বছরই আছেন চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে, যা প্রতিষ্ঠানটির অন্যতম লোভনীয় পদ। বরিশালের বিখ্যাত সেরনিয়াবাত পরিবারের আত্মীয় পরিচয়ে গেল ১৫ বছর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন ক্রীড়াঙ্গনে। পদাধিকার বলে এনএসসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী। সেই হিসেবে গেল ৩ দশকে সাদেক হোসেন খোকা, ওবায়দুল কাদের থেকে শুরু করে সবশেষ নাজমুল হাসান পাপনেরও ছিলেন একান্ত সচিব। এ সময়ে অলিখিত ডন হয়ে ওঠেন রশিদুজ্জামান। জায়গা করে নেন বিভিন্ন ফেডারেশনের কমিটিতে। নিয়ম অনুযায়ী এনএসসি কর্মকর্তা হিসেবে যে কোনো একটি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনে মনোনীত অথবা নির্বাচিত কর্মকর্তা হওয়ার সুযোগ থাকলেও তা মানেননি তিনি। আর্চারি ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক পদে থাকার পরও সহসভাপতি পদ বাগিয়ে নেন সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনে। আর্চারির সাথে ছিলাম, আপনারা জানেন। আর সাপার টাক্রো হলো ওটা আনঅফিসিয়ালি ছিল, ওটা আমাদের এনএসসির কোনো কমিটি অ্যাপ্রুভাল নেয় নাই। ওরা হলো আনঅফিসিয়াল একটা কমিটি করছিল, সেখানে রেখেছিল। অভিযোগ আছে মন্ত্রণালয় ও এনএসসি থেকে বাড়তি সুবিধা পেতেই সেরনিয়াবাতকে এ কাজে সহযোগিতা করেন আর্চারি ফেডারেশনের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন চপল। চপল ভাই, আসলে আপনাকে এই প্রিভিলেজ দেওয়ার কারণটা কি? কাজ করার সাথে একজন আরেকজন উপর নির্ভরশীল হয়, একজন আরেকজনের কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই হিসেবে হয়তো আমার সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। শুধু তাই নয়, চাকরি জীবনে ৩ দশকে নিয়ম বহির্ভূতভাবে অসংখ্যবার বিদেশ সফর করেছেন এনএসসির বিতর্কিত এই কর্মকর্তা। কখনো মন্ত্রণালয়, কখনো এনএসসি, আবার কখনো ফেডারেশনের প্রতিনিধি হয়ে। মন্ত্রণালয় ও ফেডারেশনের অর্থায়নে আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া সহ অসংখ্য দেশ সফর করেছেন এই রশিদুজ্জামান সেরনিয়াবাত। তবে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন আর্চারি ফেডারেশনের প্রতিনিধি হয়ে। প্রতি বছরই দেখেন আর্চারি ৪টা-৫টা করে ট্যুর, অন্তত কোনো সময় ৫টা-৬টা ট্যুরও হয়। তো অটোমেটিক ওই যে এক্সিকিউটিভ কমিটিতে বাই রোটেশনে একজনকে দেয়, সেই হিসাবে আমাকে দিয়ে শিখিয়ে। রশিদুজ্জামান সেরনিয়াবাতের অনিয়মের ফিরিস্তি এখানেই শেষ নয়। নিয়ম না থাকলেও ব্যবহার করতেন সরকারি গাড়ি। মন্ত্রণালয় ফাইল নিয়ে যেতে হয়েছে, ফাইলের কারণে বিভিন্ন সময় ওই চেয়ারম্যানের বিভিন্ন কাজের কারণে দিয়েছে। এটা অফিসের কাজেই আমি ব্যবহার করেছি। তবে চাকরি জীবনের শেষ সময়ে এসে থামল তার ক্ষমতার দৌড়। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সরিয়ে দেয়া হলো এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে আঁকড়ে রাখা ২৮ বছরের চেয়ার থেকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।